নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনবাড়ি কর্মী। তো আগের দিন আশা দিদিদের অপমান করা নিয়ে চন্দনা বাউরি মহাশয়ার যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে কিছু দিদি দাদা ভাই বোন বেশ মনের থেকে কষ্ট পেয়েছে। স্বাভাবিক, সবাই আমাকে সাপোর্ট করবেন এমনটা নয়। উনি একজন বিধায়িকা, ওনার সাপোর্টেই বেশি লোক থাকবে, সেটাই স্বাভাবিক। তো সেই সমস্ত দাদা দিদিরা কিছু টক ঝাল মিষ্টি কমেন্ট বর্ষণ করেছেন আমার কমেন্ট বক্সে। তো সেইগুলো নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করব। আর আমাদের আশা আইসিডিএস এবং হেল্পার দিদিদের বলি, আপনারা এই কমেন্টগুলো দেখে বিচলিত হবেন না। কারণ পচা শামুকে পা কাটলে পা তো তেমন কাটে না, একটু পচা শামুকের গন্ধ বেরোয়। তো সেই সমস্ত কমেন্টকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিজের প্রেশার সুগারকে হাই লেভেল করে ফেলবেন না। ওনারা ওগুলো করবেনই, ওনাদের ফ্রাস্ট্রেশন থেকেই ওগুলো করেন। তো সুতরাং ওনাদের কমেন্ট যখন পাবো, তখন কিন্তু আপনারা সবাই মিলে একটু লাভ রিয়াক্ট দেবেন। অনেক হতাশা থেকে ওনারা ওগুলো করেন। তার মধ্যে আবার বর্তমান মুখ্যমন্ত্রী 5,000 টাকা বাড়িয়ে দিয়েছে। বিষয়টা একটু হজম করতে সময় ওনাদের লাগবে। তো ফ্রাস্ট্রেশন থেকে যে সমস্ত টকঝাল মিষ্টি কমেন্টের সুরসুরি ওনারা দিতে থাকেন, চলুন দু একটা নমুনা দেখে আসি। তোমরা তো টাকা দিয়ে চাকরি পেয়েছো। আমি বলি হ্যাঁ, বলে 10টা হা 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 রিয়াক্ট দিয়ে দিই। পরের প্রশ্ন থাকে, তোমরা ইন্টারভিউ দিয়েছো। আমি বলি না, বলে 10টা হা হা রিয়াক্ট দিয়ে দিই। 3, চন্দনা গ্রাউন্ড লেভেলে কাজ করে আর অন্যান্য এমএলএরা এসিতে বসে কাজ করে, তাই তারা টের পায় না। আমি বলি বিধায়িকার নাম বলা কি উচিত? উনি কি বুঝলো জানি না, উনি কমেন্ট করলেন আবার, নাম নিয়ে রাজনীতি আমি করি না, আপনারা তো লোকের টাকা তুলে ধরে ফেসবুকে ভিডিও পোস্ট করেন। আমি লিখলাম, সম্মান জানানোর কথা বলছি, আপনি বিধায়িকার নামটা ধরে পড়লেন, দিমাগ কি বাতি জ্বালুন। বলার পরে আর সেকেন্ড টাইম দেখলাম উনি কোনো অ্যান্সার করলেন না। 4, দিদি কেউ তো শিখে জন্মায় না। আমি অ্যান্সার করলাম, কিন্তু বিধায়িকার কথা শুনে তো মনে হলো সব কিছু শিখে জন্মালেই ভালো হতো। 5, আপনি মনে হয় চাকরি চটি চেটেই পেয়েছেন। আমি বলি হ্যাঁ ঠিকই ধরেছেন, আমার তো একটা হিললে হয়ে গেল, আপনার কি হবে? 6, আপনারা তো চোর। আমি বললাম হ্যাঁ, কিন্তু এবার একটু চেঞ্জ করুন, খুব একঘেয়ে লাগছে, আর তো ভালো লাগছে না। 7, টাকা নিচ্ছে আর কাজ করবে না। আমি লিখলাম, দাদা এত তাড়াহুড়ো কিসের? সারাদিন তো একে ওকে কমেন্ট করে বেড়ান, মনে তো হয় না বাড়ির কুটোটা ছিঁড়ে দুটো করেন। একটু জানুন, ওখানে তো কাজ করবে না বলা হয়নি, কাজটা এক জায়গায় লোক ডেকে এনে করা হচ্ছিল। 8, বিধায়িকা তো ঠিকই বলেছেন, প্রয়োজনে লোক রাখুন, বর আর ছেলেকে দিয়ে কেন কাজ করাবেন। আমি লিখলাম, ও আচ্ছা, লোক রেখে কাজ করালে কোনো সমস্যা নেই, বর আর ছেলে করলেই যত সমস্যা। আর তুমি তো বোন আশা আইসিডিএস এর যে ঈর্ষা করো, সেটা তো কোনোভাবে লোকাতে পারলে না, বলে একটু হাহারি দিয়ে দিলাম। 9, আমি তো বলি 100 বার আপনারা চুরি করেই চাকরি পেয়েছেন। আমি বলি না দাদা, আপনার গুনতিতে ভুল হয়েছে, ওটা 200 বারেরও বেশি হবে, আপনি আরেকবার গুনুন, বলে একটু হাহারি দিয়ে দিই। এবং 10, আপনারা তো অন্নপূর্ণা পাবেন না। আমি তখন কমেন্টে লিখি, এবার আপনার একটু ভালো লাগছে, তাহলে রাতে একটু ভাত বেশি করে খাবেন, আপনার আজকে হজমটা ভালো হবে, ভোরের দিকে দেখবেন আবার খিদে পেয়ে গেছে, বলে একটু হাহারি দিয়ে দিই। আর এরপরে আবার যারা যারা লিখবেন বলে রেডি হয়ে আছেন, লেখা শুরু করে দিন, কমেন্ট বক্স খোলা আছে। আর পরিশেষে আশা আইসিডিএস দিদিদের কাছে রিকোয়েস্ট করছি, ওনাদের কথায় রাগঝাল করবেন না, ওনারা কোথাও গিয়ে খুব দুঃখী, খুব হতাশাগ্রস্ত। সুতরাং আমাদের কমেন্ট বক্সে এসে যদি ওনারা একটু রিলিফ ফিল করেন, সেটা আমাদের কর্তব্য ওনাদের রিলিফ ফিল হতে দেওয়াটা। সুতরাং আপনাদের যাদের যা কষ্ট আছে, এই কমেন্ট বক্সে এসে রিলিফ হয়ে যাবেন। আমরা তো সমাজসেবী, আমরা এই সেবাটাও করব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।